সত্যি কথা বলতে আমি এরকম লাইফ মানে এরকম জীবন কাটাতেই চাই না। একটা জিনিস মানে এমন একটা ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। ইউটিউবদের কন্টেন্ট ক্রিয়েশন যারা করে ইউটিউবারদের লাইফটাই হয় ওরকম। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। সো এখন বাজে 8টা, একটু মাঠের দিকে এসেছিলাম। মানে মিডলে তো মাঠটা অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো, এখন একটু তাও ঠিকঠাক আছে। তো যাই হোক, মাঠের দিকে আসছিলাম একটাই কথা বলার জন্য, তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করার আছে। তোমরা হয়তো নোটিস করেছো যে আমার চ্যানেলে শর্টস ভিডিও আসে, মানে প্রায় আসে। আমি রেগুলারিটি মেনটেন করি শর্টসে, যতটা পারি চেষ্টা করি। কিন্তু যে লং ভিডিও মানে এই ব্লগ টাইপের ভিডিও আমি সবসময় বলি যে আমি এবার থেকে বানাবো, কিন্তু আমার চ্যানেলে লং ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে পাও না। সো আজকে ভাবলাম সেটা নিয়ে একটু কথা বলি। মেন প্রবলেমটা আমার কী হচ্ছে তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার করে বলি ব্যাপারটা, যে তোমরাও বুঝতে পারো যে কেন আমার চ্যানেলে ডেইলি কন্টিনিউয়াসলি ব্লগ কেন আসছে না। সো দেখো, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রচণ্ড লেভেলের প্রেশার পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে তোমাদেরকে খুলে বলি ব্যাপারটা। দেখো, আমার সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে আমার শর্টসের জন্য একটা স্ক্রিপ্ট লেখা আছে। অবভিয়াসলি কনসেপ্টের ব্যাপারে কী ভিডিও বানাবো সেই ব্যাপারে একটা ভাবার বিষয় তো আছেই। তারপরে গিয়ে শর্টস ভিডিও শ্যুট করতে করতে আমার একটা টাইম হয়ে যায়, যেই টাইমটাতে আমার কাজে যেতে হয়। তো তোমরা জানো আমি একটা কাজ করি, তো মানে কাজ থেকে বাড়ি আসতে আসতে যে একটা সময় হয়ে যায়, আমি 3টার সময় বাড়ি আসি। তো বাড়িতে এসে আমাকে আবার করতে হয় ভিডিও এডিট, মানে শর্টস ভিডিওটা আমাকে এডিট করতে হয়, ঠিক আছে। তো এডিট করার পর আমাদের আরও একটা চ্যানেলে ভিডিও আসতে চলেছে, যেটা মানে চ্যানেলের নাম এবং ভিডিও তোমরা বুঝে যাবে। মানে অ্যাকচুয়ালি ওটা আমার চ্যানেল না, আমরা কয়েকজন ভাই বলতে পারো বা বন্ধুরা বলতে পারো, 4-5 জন বন্ধুরা মিলে আমরা চ্যানেলটা ক্রিয়েট শুরু করবো। এখন শুরু করিনি, ভিডিও শ্যুট চলছে অলরেডি, এডিটিংও চলছে। তো যাই হোক, সেই কথায় আমরা আসছি না, পরে তোমরা দেখতেই পাবে যে সেটা কী চ্যানেল, কী বৃত্তান্ত সবই বুঝতে পারবে। তো ভিডিওটা আমাকে আমার নিজের ভিডিও শর্টসের জন্য এডিট করতে হয়, প্লাস আমাকে সেই যে আমার লং ভিডিও শ্যুট হচ্ছে, যেগুলো আমি বললাম নতুন চ্যানেলের, তো সেটা আমার এডিটিং হচ্ছে, তো সেটাও আমাকেই করতে হয়। তো বাকি যারা আছে তারা সবাই আমাকে হেল্প করে, বাট তারা এডিটিংয়ের বিষয়ে তার খুব একটা নলেজ নেই বলে আমাকে এডিটিংটা আমাকে করতে হয়, বাকি ব্যাপারটা তারা হ্যান্ডেল করে। তো যাই হোক, এডিটিংটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যারা ইউটিউবে ভিডিও বানায় তারা তো জানোই। তো সেইখানে এডিটিংটা করতে হয়, প্লাস আমার ভিডিও নিজের শর্টসের জন্য এডিট করতে হয়। তো যার জন্য আমার মানে আমি টাইমই দিতে পারছি না। আবার সেই ভিডিও মানে এডিটিং করার কমপ্লিট করতে করতে আমার 7টা বেজে যায়। তো 7টার সময় আমি আবার কাজে যাই। তো সেইখান থেকে আস্তে আস্তে আমার 11টা বেজে যায়, রাত 11টা। তো 11টার পরে আমি যখন মানে ভিডিও এডিট করতে বসি, আবার জানি না কেন সেই সময়টা আমার এত লেভেলের কেন ঘুম পায়, হয়তো টায়ার্ডের কারণে বা ফ্রাস্ট্রেশনের কারণে, যাই বলো, কাজের প্রেশারের জন্য প্রচণ্ড লেভেলের ঘুম পায়। তো যার জন্য আমি ভিডিওটা এডিটও করতে পারি না। এবার যদি আমি আমার লং ভিডিও, এর মধ্যে এত সবের মধ্যেই আমার পুরো টাইম চলে গেল। এবার যদি আমি লং ভিডিও শ্যুট করি আমার নিজের চ্যানেলের জন্য, মানে ব্লগ ভিডিও যদি শ্যুট করি, তো ব্যাপারটা হচ্ছে আমি এডিটিংটা করব কখন। তোমরা জানো যে একটা লং ভিডিও এডিট করতে কত টাইম লাগে, তো আমি সেটা এডিটিংটা করব কখন। তো সেই কারণে মানে এত পরিমাণে প্রেশার আসছে আমাকে। এখন আপাতত আমাকে 2টো চ্যানেল হ্যান্ডেল করতে হবে, এক হচ্ছে আমার নিজের শর্টসের জন্য, আর একটা হচ্ছে আমাদের যেটা ভিডিও আসতে চলেছে সেটা। কিন্তু কি করে যে এখন লং ভিডিও আপলোড করব আমি নিজের চ্যানেলে ব্লগে, সেটা আমি বুঝতে পারছি না। এইসব তো হয়ে গেল, এগুলো আমার মানে তোমাদের সঙ্গে আমার শেয়ার করা দরকার ছিল বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট এর বাইরেও আমার সাথে মানে এমন একটা ইনসিডেন্ট ঘটে গেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তো সেটার জন্য আমি খুবই পরিমাণে ডিপ্রেসড আছি। তো কাজে ফোকাস দিতে পারছি না। মানে আগে যে কাজটা আমি মানে একটা হুজুক নিয়ে করতাম, তো সেটা আমি এখন আর পারছি না, জানি না কেন। তো এরকম করে আমি ভাবলাম যে এরকম করে চলবে না, শর্টস ভিডিও শুধু আপলোড করে হবে না, তো লং ভিডিও আমাকে আপলোড করতে হবে। বাট কী করে আমি জানি না, বাট এনি হাউ আমাকে লং ভিডিও আপলোড করতে হবে। দরকার হলে আমি ডিসাইড করলাম, দরকার হলে আমাকে 2 ঘন্টা আমি কম ঘুমাবো, আরও বেশি পরিমাণে আমি খাটবো, তাও ঠিক আছে, কিন্তু লং ভিডিও আমাকে আপলোড করতেই হবে। তো জানি না
জীবনে এরকম মানে পরিস্থিতি কতদিন চলবে, খুবই প্রেসারের মধ্যে আছি, ডিপ্রেশনে আছি, জানি না কি হচ্ছে। তোমরা হয়তো শর্টস ভিডিও দেখে হয়তো ভাবো যে মানে হাসি মজাক করে ভিডিও করি, ভাবো যে ঠিকই আছে, মোটামুটি সব ঠিকই আছে, বাট না গাইস, একটা ক্রিয়েটারের লাইফে মানে ইউটিউবারদের কন্টেন্ট ক্রিয়েশন যারা করে ইউটিউবারদের লাইফটাই হয় ওরকম। মানে তারা যদি হাজারো কষ্টে থাকে না, তাও তাদের পরের দিন সকালবেলা উঠে তাদের কী বলতে হয় জানো, একটাই কথা বলতে হয়, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ, হাসি মুখে বলতে হয়। তো এটা তারাই রিলেট করতে পারবে যারা ইউটিউবে কন্টেন্ট বানাও, যারাই আমার মতো ইউটিউবার ভাইয়েরা বা বোনেরা যারাই আছো। তো তাদের কষ্টটা না ভেতরেই থেকে যায়, বা তাদের চিন্তা, ডিপ্রেশন, এদিক ওদিকে সব কিছু তাদের ওই ভেতরেই থেকে যায়, শুধুমাত্র ওই হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ এইটার সাথে। তো যাই হোক, জীবনে তো চলবেই ডাউনফল, তো সেটার থেকে উঠে দাঁড়াতে হবে। যাই হোক, আমিও চেষ্টা করে যাচ্ছি, কতদিন চলবে এরকম জানি না, বাট আমি আজকের থেকে রেগুলারিটি মেনটেন করব, ব্লগ তোমাদের কাছে আসবে, আমি কথা দিচ্ছি। আমি দিনে দরকার হলে 2 ঘন্টা কম ঘুমাবো তাও ঠিক আছে, বাট ব্লগ তোমাদের কাছে আসবে। সত্যি কথা তোমাদেরকে একটা কথা বলি, লাইফে না অনেক স্বপ্ন আছে, সত্যি কথা বলছি গাইজ। মানে আমি যেই ফ্যামিলি থেকে বিলং করি, খুবই মিডল ক্লাস, লো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বলতে পারো আমি বিলং করি। আমার হাইফাই এমন কিচ্ছু নেই, খুবই কষ্ট করে আমার মা বাবা আমাকে বড় করছে। সত্যি কথা বলতে আমার মা বাবা আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করে, জানি না কার মা বাবা কতটা কী করে, বাট আমার যে মা বাবা, মানে তারা আমার ভিডিওর জন্য সব কিছু করতে পারে, মানে প্রচণ্ড পরিমাণে তারা আমাকে সাপোর্ট করে। এবং যারা আমার ভাইরা আছে, তোমাদেরকে আমি বললাম, তারা পর্যন্ত আমাকে খুবই সাপোর্ট করে। তো তাদের জন্য আমাকে কিছু একটা করতে হবে। তো আমি চাই না এরকমভাবে বাঁচতে, সত্যি কথা বলতে আমি এরকম লাইফ, মানে এরকম জীবন কাটাতেই চাই না, কিছু একটা করতে হবে। আমার অনেক স্বপ্ন আছে, আমার একটা বাড়ি বানাতে হবে, আমার ঘরটার অবস্থাও খুব একটা ভালো না, তাছাড়াও আমার অনেক স্বপ্ন আছে, সেগুলোও আমাকে পূরণ করতে হবে। তো এগুলোর জন্য আমাকে শুধুমাত্র তোমরাই হেল্প করতে পারো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি পারবো না। আর গাইস, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই আমি এত দূরে এসেছি, তোমরাও আছো। আর 1 লাখ সাবস্ক্রাইবার হতে হয়তো আর 20,000-এর মতো বাকি আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো তোমাদেরকে, প্রেসার তো করতে পারি না, ইচ্ছে হলে করো, না হলে আর কি বলবো। যাই হোক, বাদ দাও, সেটা কথা আসছি না, হয়ে যাবে হয়তো তোমাদের ভালোবাসার সাথে একদিন 70,000 যখন কাছাকাছি আসতে পারছি, তো ওটাও হয়তো হয়ে যাবে। যাই হোক, লং ভিডিও আসবে, আমি বলে গেলাম, আজকে কথা দিলাম। ভগবান উপরওয়ালা কি ঠিক, অবভিয়াসলি ভগবান তো আছেই, তাদের মানে তার হাত ছাড়া আমরা কিছুই না। তো যাই হোক, চলো, ব্লগ আসবে, কন্টিনিউ আসবে। এই ছিল আমার লং ভিডিও না ছাড়ার কিছু রিজন, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। পার্সোনাল যেটা রিজন আছে সেটা তো আমি শেয়ার করতে পারবো না, বাট বাকি যে প্রবলেমগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার তোমরাই ভালো খারাপ বিচার করো। আমি আর কি বলবো বলো, তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটাই খুলে বললাম, যা যা আমার লাইফে হয়, যা যা আমার লাইফে ঘটেছে, আমি পুরো ব্যাপারটাই খুলে বললাম। তো যাই হোক, চলো, অনেকক্ষণ বক বক করলাম, বাকি আর কিছু দেখালাম না আজকে। নেক্সট ব্লগ থেকে তোমরা আমার মা বাবা সবাই, ফ্যামিলি সবাইকে দেখতে পাবো, আমি যা যা করি সবই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এই ছিল আমার লাইফে এমন কিছু ঘটনা যেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারছিলাম না এতদিন ধরে, তো আজকে মনটা অনেক হালকা লাগছে। তো যাই হোক, চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, আর 1 লাখটা তাড়াতাড়ি করে দিও। বাই।